এবার আসেন আমরা যে রমজান মাসে উপস্থাপন হলাম, আমরা মাহে রমজান পেলাম। এই রমজানে আল্লাহ কি কি নিয়ামত রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা রোজা রাখো। ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুমহু। হে আমার বান্দারা, তুমি যখন রমজান মাস পাবে তখন তোমার উপর 30টা রোজা ফরজ। তুমি আর ডায়ে বায়ে দেখার, সামনে পিছনে দেখার কোনো পন্থা নাই, কোনো রাস্তা নাই। তোমার উপর অবধারিত বরাবর 30টা রোজা রাখতে হবে তোমাকে। রোজা রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখন রোজা রাখলে কি ফজিলত, এই রমজান মাসের মহত্ব কি? আসলে আমি বরাবর গনা 5-10টা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করব। নবীর হাদিস শুনেন, এটা বড় আমাদের জন্য ইবাদত হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। একটু বড় করে বলেন না আমিন। সর্বপ্রথম আমি যে হাদিস শরীফ আপনাদের সম্মুখে কোট করতে চাই, এটা সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ 1899 নম্বর হাদিস। সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস। এখানে আমার নবী কি বলেছেন? মাহে রমজান এমন একটি মাস, এমন একটি ইজ্জতওয়ালা মাস, এমন একটি শরাফতওয়ালা মাস, এমন একটি বুজুর্গ মাস। আমার নবী বলছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মাহে রমজান মাস যেই মাত্র প্রবেশ করে সেই মাত্র আমার আল্লাহ আটখানা জান্নাতের সমস্ত দরজা, হাজারো কোটি যত দরজা আছে, আমার নবী দুনিয়ার মধ্যে বসে ঘোষণা করেছেন উম্মত রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহর আটখানা জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা আমার উম্মতের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার নবী বলছেন যে রমজান মাস আসার সাথে সাথে এই জান্নাতের দরজা খুলে দেয়। আর কি করেন? আমার নবী বলছেন অকুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের যত দরজা আছে রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাহলে জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ যেই মাসে হয় সেই মাসের নাম মাহে রমজান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গি মাস। দেখুন আমার নবী আর একটি হাদিস বলছেন, সেটা কি? সেটা সহিহ বুখারী শরীফ 38 নম্বর হাদিস, মুসলিম শরীফ 760 নম্বর হাদিস। আমার নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী বলছেন হে আমার উম্মতেরা, তোমরা মাহে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, এশারের নামাজের পরে কিয়ামুল লাইল করছো, তারাবির নামাজ 20 রাকাত আদায় করছো। তোমরা যে এত কষ্ট করছো সারাদিন উপবাস থেকে রোজা রেখে, তুমি যে মাহে রমজান মাসে তারাবি আদায় করছো, কষ্ট হচ্ছে, আমার আল্লাহ দেখছে। তা আমার নবী ঘোষণা করছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী ডিক্লার দিয়েছেন তুমি এত সারাদিন কষ্ট করে তারাবির নামাজ আদায় করছো, আবার ওদিকে তাহাজ্জুদ পড়ছো, ওদিকে সাহারির জন্য উঠতেছো, ফজরের নামাজ পড়তেছো, মুখটা কথা এত ইবাদত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? সহিহ বুখারী শরীফ। আমি হাদিসের নাম্বার সহ আপনাদের সম্মুখে বলছি। সুতরাং আমরা যে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত আদায় করছি, এটা সওয়াব হচ্ছে নাকি হচ্ছে না? কম হচ্ছে না বেশি হচ্ছে? অনেকে আবার দেখবেন তারাবির নামাজ 8 রাকাতের কথা বলে, 12 রাকাত কথা বলে। আমি আপনাদেরকে সহজ একটা দলিল দিয়ে যাই। নামাজ বেশি পড়লে আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? বড় করে বলুন। তো আল্লাহ রমজান মাস দিবেন আল্লাহকে খুশি করার জন্য নাকি না খুশি করার জন্য? কথা বলেন। এখন 20 পড়লে সওয়াব বেশি না কম? নামাজ কার জন্য পড়ছি? কি মানুষের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন নাকি অন্য কেউ বলেছেন? আল্লাহ বলেন নাই? তো 20 টাকার তারাবি পড়বে বাস, দলিল সোজা কথা। বেশি নামাজ পড়লে বেশি সওয়াব, বেশি নামাজ পড়লে। এবার কোন আলেম যদি কেউ বলে, তখন আপনি তো বুঝতে পারবেন না, আপনি ওনার সাথে বসতে পারবেন না, আপনি ওনার সাথে ডিসকাস করতে পারবেন না। উনি আলোচনা করতে পারবে আমার সাথে, ইমাম সাহেবের সাথে, হুজুরদের সাথে। আসেন বসেন, কোথায় 8, কোথায় 12, কোথায় 20, আমরা একটু ফজিলত বুঝাই দিই। আপনাদের জন্য হচ্ছে 20 টাকার তারাবির নামাজ পড়া সুন্নাত, আমরাও পড়ি, আপনারাও পড়বেন। দলিল কি? বেশি নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হয়। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী বলছেন মাহে রমজানে তুমি যে ইবাদত করছো, নামাজ পড়ছো, এই ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সওয়াব তোমার আমলনামায়, আমার আমলনামায় দান করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যে হাদিস,
এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদতের সওয়াব দান করে। একটু সবাই বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেছেন এমন একটি রাত আছে যে রাত এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদতের সওয়াব। অথচ আমরা 83 বছর বাঁচবো না। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী যেটা মৃত্যুর যেটা হার, এটা 83 বছর বাঁচতেছে না। অনেকে তো বিয়ে না করার আগে চলে যাচ্ছে, ও চিন্তাও করে না যে আমি যে এই বয়সে মরে যাব। তো আমাদের বয়স যত যাচ্ছে, আমাদের জীবনে যদি একবার লাইলাতুল কদর পাই তাহলে 83 বছরের ইবাদত পাবো। আর কেউ যদি 83 বছর হায়াত পায়, সে যদি 83 বার লাইলাতুল কদর পাই, তাহলে 83 কত হাজার হচ্ছে। এত সওয়াব নিয়ে যখন আপনি কবরে যাবেন, আপনি কি জাহান্নামে যাবেন কি জান্নাতি হবেন? তা আমরা জান্নাতি হতে চাই কি চাই না? চাই না। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমার নবী বলছেন এমন একটি রাত আছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুররিমা খায়রাহা ফাকাত হুররিমা। আমার নবী বলছেন যেই দিন যেই রাত তুমি লাইলাতুল কদর পাবা, ওই রাত তুমি ঘরের মধ্যে বাজারের মধ্যে তুমি বসে থাকবে না, আড্ডা দিবে না, সারা রাত আল্লাহর ঘরে এসে অথবা কোথাও একাকিত্ব বসে তুমি আল্লাহর ইবাদত করবা। এই রাতের মধ্যে কেউ যদি ইবাদত থেকে মাহরুম হয়, আল্লাহর সমস্ত নিয়ামত থেকে ওই বান্দা মাহরুম হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওই রাতে আমাদের জন্য নবী কি করতে বলেছেন? ইবাদত। ওই দিন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল দুনিয়ার জমিনে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, সেই দিন জিবরাইল দুনিয়ার জমিনে আসেন। অন্যদিন দুনিয়ার জমিনে জিবরাইল আসে না, নবী চলে গেছেন, এখন আর জিবরাইল আসার প্রয়োজন নাই। কিন্তু লাইলাতুল কদর যেই দিন, ওই রাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন। সেই জন্য লাইলাতুল কদর যেই রাত, ওই রাতের মধ্যে মানুষের শরীরের ভিতরে একটু আনন্দ অনুভব পায়, ইবাদত করে একটু নাতিশীতোষ্ণ হয়, আনন্দ প্রকাশ পায়। কেন? আজকে রহমতের ফেরেশতা জিবরাইল আসছেন, জিবরাইলের বাতাসের কারণে সমস্ত ইমানদারের কলবের ভিতরে একটু জোয়ার এসে যায়, ইবাদতের জোয়ার এসে যায়, একটা আনন্দ অনুভব পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদেরকে ফাঁস করে দিয়েছেন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। লম্বা আলোচনা নয়, হাদিসে পাকের মধ্যে আছে। 4 নম্বর, যেই রমজান মাস যেই কারণে শ্রেষ্ঠ, আমার নবী বলছেন সেটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল 7450 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান, বড় বড় হাদিসের কিতাবে এই হাদিসগুলো নকল হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছেন ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন উতাকা মিনান নার ফি জামানি রমজান। রমজান মাস 30 দিন, তোমরা মনে করিও না এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি অথবা মুহররম, সফর, রবিউল আউয়াল এরকম মাসের মতো মনে করিও না। মাহে রমজান মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা রাত, এটা আল্লাহর কাছে এত বড় ইজ্জত, শরাফত, বুজুর্গি, কারামত ওয়ালা সময়, যে সময়ের বিনিময়ে আমার আল্লাহ এক একটা সময়ের বিনিময়ে আল্লাহ কোন সময় এক একজন বান্দাকে আল্লাহ গুনাহ মাফ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতি ওয়ালা বানিয়ে দেয়। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনি ইবাদত করছেন, মসজিদে আসছেন, আপনি আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, বারি ইলাহি মাফ করো, মাফ করো, মাফ করো, বহুত পাপ করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আপনি জবান দিয়ে ওইদিকে বলছেন, আমার আল্লাহ বলছেন আমার রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকাম্বরের চাইতে আরো বেশি ইজ্জত সম্মানওয়ালা। আমি আমার বান্দার জবানের দিকে তাকিয়ে ওই রোজাদারের জবানের ইজ্জতের সম্মানে, ইজ্জতের খাতিরে আমি তাকে জাহান্নামে দিতে পারি না। আমার বান্দা যা চাচ্ছে আমি আল্লাহ মাহে রমজানের ইজ্জতের কারণে আমি আমার বান্দাকে দিয়ে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাস মাহে রমজান মাস। আমরা তো অনেকে মনে করছি এটা অন্য মাসের মতো, আমাদের কাছে অনেকের হুঁশ খবর নাই, নামাজেরও হুঁশ খবর নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে মসজিদ আল্লাহর ঘর পর্যন্ত এনেছেন, আমরা খুশি না বেজার? তার জন্য কি একবার শুকরিয়া আদায় করবেন না? বলেন না আলহামদুলিল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিলে
বেশি বেশি কৃতজ্ঞ প্রকাশ করতে হয়, আলহামদুলিল্লাহ করতে হয়। শেষে আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ফজিলত বলে শেষ করে দিব। সময় সংক্ষিপ্ত। 5 নাম্বার যে কথা বলছেন, আমার নবী বলছেন সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151 নম্বর হাদিস। আমার নবী বলছেন, ওগো রোজাদার, তুমি যখন রোজা রাখো তোমার মুখের দুর্গন্ধ এটা মানুষে পছন্দ করে কি করে না এটা কিছু যায় আসে না। আমার আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে যে আমার আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যে রোজা রাখছো তোমার রোজার মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেশকম্বরের চেয়ে খুশবুদার। দেখবেন আপনি বিকালবেলা হলে মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয় না? এটা আমাদের একটা স্বভাব, আমাদের বিভিন্ন শরীরের কারণে একটা দুর্গন্ধ বের হয়, এটা কিছু সমস্যা নাই। কিন্তু আমার নবী বলছেন কি জানেন, যে লাহুলুফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানান দিচ্ছেন যে তুমি রোজা রাখছো তোমার মুখের দুর্গন্ধ এটা মানুষ পছন্দ করে না, কিছু যায় আসে না, কিন্তু তোমার মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বর সবচেয়ে যেটা দামি খুশবু আতর এটার চেয়ে আরো বেশি আল্লাহর কাছে ভালো লাগে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনার মুখের দুর্গন্ধ এটা গিনিত নয়, আপনার চলা ফেরা উঠা বসা মাহে রমজান মাসে সবগুলো রহমতে ভরপুর। সেই মাসের নাম হচ্ছে রহমতের মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আরো একটি হাদিস ঘোষণা করছেন কি, এটা সোয়াবুল ইমান বাইহাকির 3336 নম্বর হাদিস, মেশকাত শরীফ 1960 নম্বর হাদিস। আমার নবী বলছেন মান আত্তা ফিহি ফরিদাতান কানা ফামান আত্তা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু। আমার নবী বলছেন এই মাসের মধ্যে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আমার রব্বুল আলামিন ওই বান্দাকে ওই আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজের ওসিলায় 70টা ফরজের ইবাদতের সওয়াব দিবেন। কয়টা? আপনি একটা সুন্নত আদায় করলে এটা ফরজের সওয়াব দিবেন, একটা নফল করলে এটা ফরজের সওয়াব দিবেন। এই মাসের মতো সওয়াবের এত বড় অফার আপনি আর কোন মাসের মধ্যে পাবেন না। যেই মাসে পাবেন সেই মাসের নাম হচ্ছে মাহে রমজান মাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কাজ করবেন একটা সওয়াব পাবেন 70টা। আমার নবী বলছেন ইবনে মাজাহ শরীফের হাদিস 1753, বাইহাকির মতো আছে এই হাদিস কানা। সে হাদিস কি, আমার নবী বলছেন লিসায়েমে ইনদা ইফতারিহি দাওয়াতুন মা তারতু। আমার নবী বলেছেন মাহে রমজান মাসে এমন একটি সময় আছে যে সময় ইফতারের সময়। আপনি ইফতারের সামনে নিলেন, দুই একবার নবীর উপর দুরূদ শরীফ পড়লেন, দোয়া করলেন, দোয়া করে আপনি ইফতার করবেন। আপনি যা চাইবেন আমার নবী বলছেন ওই সময় যা কিছু চাইবে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইফতারের মুহূর্তের সদকায় আল্লাহ তাকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন। এরপর আমার নবী বলছেন রোজা কেমন ইবাদত। আমার নবী বলছেন মানুষ জাহান্নামে চলে যাবে কোনো এক সময়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য অনেক উপায় আছে। একটা উপায়ের নাম হচ্ছে রোজা। আপনি দুনিয়াতে রোজা রেখে যাবেন, কোনো গুনার কারণে যদি আপনি জাহান্নামে যান, কিন্তু রোজা আল্লাহকে বলবে এবারে ইলাহি তুমি বলেছো আসসামু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ তুমি বলেছো রোজা আমার জন্য, রোজার প্রতিদান তুমি একমাত্র দিবা। এখন তোমার রোজাদার বান্দা জাহান্নামে কেন যাবে? এ কথা যখন রোজা বলবে তখন রোজাদারের কথা আল্লাহ শাফাত গ্রহণ করবেন। তখন রোজার কথা শ্রবণ করে আমার আল্লাহ ওই দিন জাহান্নামীকে জান্নাতে দিবেন। আমার নবী বলেন আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজা এমন একটি ইবাদত, ওই রোজা দুনিয়ার জমিনে রাখার কারণে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে কোনো জাহান্নামে যদি যেতে হয় কোনো কারণে, ওই জাহান্নামী ব্যক্তিকে রোজা তাকে জান্নাতি বানিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রোজার এমন ফজিলত, আমার নবী বলেছেন কিয়ামতের দিন রোজার সুপারিশ করবে। রোজা কি করবে? সুপারিশ করবে। রোজা রেখে আপনি দুনিয়ার জমিনে কবরে যাবেন, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবেন, সেখান থেকে মিজান এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। হাদিস নম্বর মুসনাদে আহমদ 6626, মুস্তাদরাক আলাল হাকিম 1632। আমার নবী বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু লিস-সাইম আই রাব্বি মানাতুহু আত-তুআমা ওয়াস-সাহওয়াতা বিন-নাহারি ফাসাফিনি ফিহি। আমার নবী বলেছেন
কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজানের রোজা দুটোটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে আপনার জন্য জান্নাত নিয়ে ওই কোরআন এবং রোজা আল্লাহর দরবার থেকে আপনাকে নিয়ে দিবেন। বড় করে বলুন সুবহান। সেজন্য আজকে তারাবির নামাজ পড়ছেন, এখানে কি খতমে তারাবি? মাশাআল্লাহ। এই কোরআন শরীফ আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আমার নবী বলেছেন যে এই রোজা এবং কোরআন এটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। সুতরাং আমি যে কথাগুলো বলেছি 10টা পয়েন্ট, আরো অনেক কারণে মাহে রমজান মাস শ্রেষ্ঠ মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি সর্বশেষ একটি হাদিস বলে শেষ করতে চাই। আমার নবী বলেছেন, তুমি যখন কবরে যাবা, সেখান থেকে হাসরে উঠবা, সেখান থেকে তোমাকে মিজানের পাল্লা নিয়ে যাবে। মিজানের পাল্লায় তোমার ভালো কাজগুলো পাল্লায় তুলবে, এরপরে খারাপগুলো পাল্লায় তুলবে। তখন মাফা হবে, তখন যেটা বাড়ি ওইদিকে তোমার ঠিকানা হবে। যদি সওয়াব হয় বাড়ি, তখন জান্নাতি, যদি গুনাহ হয় বাড়ি, তখন তুমি জাহান্নামী। তো আমার নবী একটা হাদিস শিখিয়ে দিয়েছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা তেলাওয়াত করলে মিজানের পাল্লা বাড়ি হয়। জানার দরকার আছে না নেই? বুখারী শরীফের শেষ হাদিস। আমার নবী বলেছেন, আবু হুরায়রা riwayat করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এই কালিমা পড়ে, এই কালিমাটা মিজানের পাল্লা ভারী করে এবং মানুষের জন্য তেলাওয়াত করা সহজ, এবং ওই কালিমাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় কালিমা। ওই কালিমাটা কেউ যদি দুনিয়ার জমিনে বেশি বেশি তেলাওয়াত করে, মিজানের পাল্লা ভারী করবেন। কে করবেন? কে করবেন? ভারী হলে জান্নাতি না জাহান্নামী? বড় করে বলেন। আমার আল্লাহ বলেছেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরেকটা আয়াতের মধ্যে এরকম একটি কথা আছে যে যার পাল্লা ভারী হবে সেই ব্যক্তি সফলকাম। সফলকাম মানে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের যে বার্তা, এগুলো আমাদেরকে বুঝার, আমল করার, ইজ্জত করার আল্লাহ তৌফিক দান করুন।